गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल नितुर काहिनी परिवारे सबाइके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। देश एवं देशेर बाइरे प्रत्येकटा भालोबासार मानुषेर जन्य रइलो अंतर थेके भालोबासा। सबाई भालो থেকো सुस्थ থেকো। এটা देखो बोन निये एसेछिलो, एर मध्य कोन दिन এনেছিল আমি কিন্তু ভুলে গেছি, ভিডিওটা শ্যুট করে রাখা ছিল, কিন্তু বান্টির মাথা ফাটার পরেই এনেছিল। ওরা বিয়ে বাড়ি যাবে, তা সেই কারণে বলল দিদি আমি কোনগুলো পরবো, কোনগুলো পরলে ভালো হয় তুমি সিলেকশন করে দাও। তা ওর হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, এই যে মেরুন রঙের চোস্তা, আর ওর ছেলের জন্য পিত্তি কালার ওই যে পাঞ্জাবি চোস্তা, এগুলো সব ননদ গিফট করেছে। দেশে গেছিলো, ননদ ওদের গিফট করেছে। তা এই শাড়িটা বলবো এত ভারী, আমারও এই ধরনের শাড়ি ছিল। আমার ডিপিতে আগে যখন আমার ইউটিউব চ্যানেলে যে ডিপিটা ছিল লাল রঙের শাড়ি পরা দেখবে, কিন্তু আমারটা এত ভালো না, হালকার মধ্যে, দাম কম। আর এইটা ভীষণ ভারী, মানে ও কী করে পরবে জানি না, কিন্তু অসাধারণ সুন্দর কালারটা। তা হয়তো এটা পরবে না, ওকে বারণ করলাম যে দুপুরবেলায় বৌভাত আর ট্রেনে করে যাবে, এটা পরো না। এবার জানি না ও কি করবে। ও বলছিল হ্যাঁ দিদি ঠিকই বলছো, দুপুরবেলায় বৌভাত কি পরবো। তা আবার ওগুলো দেখে আবার উপরে চলে গেছিলাম। জেঠু বাবুর জন্য একটা কাজের খোঁজ এনেছে, তার জন্যই কথা বলার জন্য জেঠু ডাকছিল। তা উপরে চলে গিয়েছিলাম। কাজটা হলো সায়েন্স সিটিতে, বাইকের বারকোড লাগানো, ওখানে বায়োডাটা জমা করতে বলেছে, কিন্তু ওখানের কাজটাই জানো তো ঘুষ চেয়েছে। এবার ঘুষ আমি দিতে পারবো না গো, সেই জন্য কাজটার জন্য আর মাথা ব্যথা করলাম না। তা ঘুষ দিতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। আর এই যে ভিডিওটা শ্যুট করেছিলাম এটা জেঠুর কাছে যাবার আগে, কিন্তু এটা পরে হয়ে গেছে। যাই হোক, এইটা না বান্টি, তোমাদের বলেছিলাম না যে বান্টি যে ভান্ডারটা কিনবো আর যে কটা পয়সা বেঁচে থাকবে ও আবার এটার মধ্যে ভরে রেখে দেবে। তা ওকে রাখাচ্ছি, কিন্তু ও বারবার পড়ে যাচ্ছে, দেখছো পাচ্ছে না, লাস্টে চৈতালি সব ভরে রাখলো। তা তারপরেই জেঠুর কাছে চলে গেছিলাম। জেঠুর কাছ থেকে বান্টি ফোন করলো, পটি পেয়েছে। তারপর আমরা এসে ওকে পটিতে বসাই, আর পটিতে বসিয়েই দেখো চাদরটা পেতে ফেললাম। এই চাদরটা না আমি যে কালেকশানটা তুলেছিলাম ওখান থেকে নেওয়া। আমি যখন চাদর কিনতে যাই মানে বিক্রির জন্য, তখন আমি ভেবেইছিলাম যে আমি দুটো ঘরের জন্য নেব, কারণ আমার কিন্তু চাদর একদমই ছিল না, মানে সব চাদর নষ্ট হয়ে গেছিলো, রং জ্বলে গেছিলো, ওগুলো পাতলে ভালো লাগে না, ছিঁড়েও যাচ্ছে। একটা নিয়েছিলাম হোলি প্রিন্টের, তোমরা দেখেইছো, আর এইটাও নিলাম লিওনের। কটনের নিইনি গো, কটনেরগুলো দাম বেশি। তা এটা নিয়েছি, এটা কিন্তু দুটো মাথার বালিশ আর অসাধারণ সুন্দর গো। এই তো পেতে আমি এখনও আছি, একটু ঘাটেনি, কিছু হয়নি। আর বড় দেখো, ও সব দিকে গুজে দিয়েছি খুব সুন্দরভাবে, আর এদিকে আবার ঝুলছেও, মানে খুবই সুন্দর চাদরগুলো, বেশ বড় বড় আছে। যারা যারা নিয়েছো, অনেকেই নিয়েছো, তারা বলবে যে কীরকম লাগলো চাদরটা। বাবা তাহলে চান হয়ে গেছে? এই যে দেখি, এটা দেখাও। এই যে এখানে মলম দেওয়া হয়েছে, অনেকটাই ডিপ হয়ে গেছে। এই যে চান করার পর মলম দেওয়া হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে। হ্যাঁ, চান করার পর হয়, অনেকের হয়, সবার হয়। সোজা হয়ে বসো, সোজা হয়ে। আচ্ছা, গান চালাবে তো? এই তো সব চার্জে দিয়ে রেখেছি। আর নতুন চাদর তোমার কেমন লাগছে বলো? ভালো? তোমার পছন্দ হয়েছে? পা কাঁপছে কেন শোনা? পাটা মিলে বসো। আচ্ছা, তুমিও কিছু বলো মামি। কি বলবো শিখিয়ে দে। শুভ দুপুর সবাইকে। তুমি বলে দাও তো বাবা, শুভ দুপুর সবাইকে। এখন দুপুর বিকাল হতে যায়, 3টে বাজে। বান্টি পটিতে কখন বসেছিলি বল? 1:30 থেকে এতক্ষণ বসে চান করাতে সময় লাগে, ওর পটিতেই অনেক সময় লেগে যায়। না খেলে আর কি হবে বলো, খাওয়াতে গেলেই কষ্ট। ও তো বড় হয়েছে, ও তো নিজেও বোঝে যে খেলে আমার খুব সুন্দর পটিটা হয়ে যায়। তাহলে এই এতক্ষণ বসে 1:30 থেকে 3টে বাজতে যায়। ওই জন্য বললে যে খাবি না, সবাই দেখছে শুনছে যে বান্টি কিরম বদমাইশি করে।
ভাতও খাবো না। সবার প্রত্যেক দিন খাওয়া নিয়ে বান্টির সঙ্গে যুদ্ধ বেঁধে যায়। এত বড় ছেলেকে এখনো খাওয়ানো যায় না, কি কষ্ট খাওয়াতে। না, এখন চান করুন, এখন ফল খাবে, আগে ভাত খাবে। শনিবার দিনটা আমাদের এইভাবেই কেটে গেল, খুব একটা ভালো কাটেনি। আর বান্টির দেখো মুখে কিন্তু হাসি, কিন্তু খাবো না জেদ ধরে রেখেছে, একদমই খেতে চায় না। ওর এটাই হচ্ছে সমস্যা। মাংস, বাইরের খাবার এগুলো আনলে খুব ভালোভাবে খেয়ে নেয়, আর নর্মাল খাবার একদমই ও খেতে চায় না, এটাই সমস্যা। আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন শনিবার রাত্রি 9:20, এখন আসলাম তোমাদের কাছে। আজকে মোটামুটি দিনটা একদমই খুব একটা ভালো যায়নি। সন্ধ্যের পর ভেবেছিলাম অনেক কিছু করার ছিল, যাওয়ার ছিল কোথাও, কিন্তু যেতে পারিনি। আর রাত্রে ভাবলাম তোমাদের কাছে কিছু কথা জানাতে বা এই ডিসিশানটা নিতে আসলাম। তা আগে তোমাদের বলেইছিলাম যে আমার চ্যানেলটা শুরু করেছিলাম শুধুমাত্র নিজের পরিচয়ের জন্য। তারপর আস্তে আস্তে কোথাও গিয়ে ওটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার চ্যানেল হয়ে যায়, মানে আমাদের দুজনের একটা পরিবার তৈরি হয়ে যায়। সেই পরিবারকে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এখনও দিচ্ছ। তা অনেক দিন থেকেই ধরো আমাকে সবাই বারণ করে, মানে অনেকে, সবাই বলতে ইউটিউবেরও যাদের সঙ্গে হয়তো যোগাযোগ হয়, বাইরেরও, যে দাদা ভাইয়ের ছবি এরকমভাবে তুমি আঁকড়ে ধরে থাকবে না, বাচ্চাদের ক্ষতি হবে, তুমি বাচ্চাদের কথা ভাবো, সব সময় দাদা ভাই করবে না বা দাদা করবে না। তা তুমি তার নামে এটা খুলো না, যেটা বিজনেসটা করব বলেছিলাম। এরকম আমাকে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কেউ বলেও ছিল যে যে চলে গেছে, পরলোকে চলে গেছে, তাকে ওখানে যেতে দাও। সে তো সারা জীবন তোমার মনে থাকবে, মনের মধ্যেই থাকবে। তাকে ওখানে শান্তিতে থাকতে দাও। যতদিন তোমার কাছে ছিল তুমি অনেক করেছো, সে তোমার বুকে সারা জীবনই থাকবে। কিন্তু তাকে সব জায়গায় এইভাবে ছবিতে এতে রেখো না, কারণ সে তো এখন অন্য মানে দেশের হয়ে গেছে। সে যদি জীবিত থাকতো তাকে তুমি সব জায়গায় রাখতে পারতে, কিন্তু সে যখন চলে যায় তাকে তুমি হয়তো বুঝতে পারছো তোমরা। তা সেটাই বললো, তিনি মিন করেই বললো একজন আমার দিদি, তা ইউটিউবেরই, আমি কারোর নাম বলছি না, যে ডিপিতে বা ফেসবুকে সব জায়গায় সে তোমার মনে থাকুক, সারা জীবন রাখো, কিন্তু তোমাকে একাকে বাঁচতে হবে। লড়াইটা তোমার, এখন লড়াইটাতে কেউ নেই তোমার সাথে, এই লড়াইটা পুরোপুরি তোমার একার। তখন তোমার হাজব্যান্ড এই লড়াইটাতে তোমার সাথে ছিল, সেও বাঁচার জন্য লড়াই করছিল, এখন কিন্তু তুমি একা। তাই খারাপ লাগলেও এটা তুমি চেঞ্জ করো, তোমার ভালো হবে, এই খারাপ সময়গুলো কাটবে। অনেকে বলেছিল যে, আমার উপরের বোনও বলে যে দিদি ছবি এইভাবে তুমি পাগলের মতন এরম করো না, সব সময় ছবি আগলে নিয়ে আছে তো, দাদাভাই তো আছে, তোমার মধ্যেই আছে। তা সবাই বলে, কিন্তু ছবি আমি রাখবো, আমার কাছেই থাকবে। কিন্তু যে ডিপিটা আমি ফেসবুকেও চেঞ্জ করেছি, ইউটিউবেও কি চেঞ্জ করব, তোমরা একটু বলো। তোমাদের সকলের মতামতের প্রয়োজন আছে, কারণ পরিবারটা শুধু আমার একার নয়, আর একটা পরিবার শুধু স্বামী স্ত্রীতে হয় না, সবাইকে নিয়েই হয় পরিবার। সেই রকম আমি সবসময় বলি তোমরা আমার পরিবার। তা কি করব তোমরা একটু বলো, আমি কি একার কোনো ডিপি দেবো? কারণ বা ফেসবুকটা আমি সবে গেছি, কিন্তু ইউটিউবটা তো আমার একদমই, আমার সুখ দুঃখ সব কিছুর সাথেই জড়িয়ে আছে। সেই জন্য এটা তোমাদের মতামত না নিয়ে আমি কিছু করতে পারছি না, আমি এগোতে পারছি না। তোমরাই বলো। আমাকে অনেক দিন থেকেই অনেকে বলছে, তারপরে চিন্তা ভাবলাম যে সবাই যখন একই কথা বলছে আর আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। কদিন ধরেই বান্টি বলছে বাবা চেয়ার থেকে বেরিয়ে পড়ে, রোজ রাতেই বাবা চেয়ারে বসে থাকে, মানে ফটো থেকে বেরিয়ে পড়ে চেয়ারে বসে থাকে, তো বাবা বসে আছে। আমি কি তখন মনে হয় যে আমি কি ভুল করছি, আমি কি এটা করছি?
বাবা বাবা এই বাবা ওই বাবার এই, আমি সব সময় কথাগুলো তুলে ধরে ধরে ওদের কি এটা থেকে বেরোতে দিচ্ছি না? কি আমি ভুল করছি? তোমরা একটু জানিও। সত্যি আমার সব কিছুর মধ্যেই ও, থালা বাসন জিনিসপত্র সব কিছুর মধ্যেই ও। যারা আমাকে ফোন করে তারাও নিশ্চয়ই জানে আমি কিন্তু সব সময় কোনো কথা বলতে বলতেই তোমাদের দাদা ভাইয়ের কথা আমার মুখে চলে আসে। তো এই জন্যই এত বড় ডিসিশানটা। হ্যাঁ, ছবিটা আমার ভীষণ প্রিয়। তোমরা যারা আমাকে একদম মন থেকে ভালোবাসো, সবাই বাসো, তো তারা সবাই জানো ওই ছবিটা আমার কিন্তু ভীষণ প্রিয়। কিন্তু কিছু গুরুজনেদের কথাও শুনতে হয়, বিশেষ করে অ্যাস্ট্রোলজার যে সেও বলছে, বা কিছু গুরুজনেদের কথাও শুনতে হয়, তারা নিশ্চয়ই যেটা বলবে ঠিক বলবে। আর এটাও অনেকেও বলেছে যে দিদি তুমি বাবু আর বান্টিকে কোনো তাবিজ হোক, বজরংবলীর লকেট হোক করাবে। হ্যাঁ করাবো, একটু সময়টা খারাপ যাচ্ছে তো দুজনকে ভাবছি দুটো রূপোর লকেট করে দেওয়ার ইচ্ছা আছে। বাবুটা এদিক ওদিক যায় আর বান্টিটাও ঘরে থাকে, ওকে রেখে রেখেই ধরো আমি বেরিয়ে পড়ি, হাঁটতে যাই কি কাজে যাই, ওকে রেখেই যাই। তা সেই জন্যেই তোমরা তোমাদের মতামতটুকু আমাকে জানিও, তাহলে ভালো হয়, সেই মতন আমি এগোবো। তোমাদের যদি তোমরা বলো সেই মতন কিন্তু তারপর আমি কাজটা করব, মানে তাহলে ডিপিটা আমি চেঞ্জ করব। তো এই হলো আজকের কথা। সবাই খুব খুব ভালো থাকার, পুরো ভিডিওটাই তোমরা দেখলে। একটু একটু করে করেছি, এই কদিন মানসিকতা একদমই ঠিক নেই, একদমই নেই। মনটা ভালো থাকলেই একটু ভালো ভালো ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু একদম মানে যা কাজে হাত দিচ্ছি সব বাধা পড়ে যাচ্ছে। এর থেকে বিশেষ করে বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলা মানেই শত্রুরা হাসা শুরু করে দেবে। ইউটিউবের বাইরে, ইউটিউবের আমার কোনো শত্রু নেই। তা এটাই হলো কথা। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মতামতটুকু আমাকে জানিও। তোমরা যেটা বলবে সেটাই আমি করব। তোমরা যদি বলো রাখো তো রাখতে, যদি বলো হ্যাঁ তুমি তোমার একার একটা ছবি দাও বা ডিপিটা দাও, তাহলে আমি তাই করব। যে হ্যাঁ দাদা ভাইকে যেখানে আছে সেখানে থাকতে দাও ভালোভাবে, বারবার টেনে এনো না, ওটাই চেষ্টা করব। চলো, শুভরাত্রি। 9:30 বাজতে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের